ভ্যালু ফর মানি সিরিজের নতুন আরও একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M16 কিন্তু লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। এবং আজকের এই ভিডিওতে আমরা জানবো স্মার্টফোনটা আসলেই ভ্যালু ফর মানি কিনা, কারণ এই স্মার্টফোনটাতে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার পাশাপাশি আরও অনেক কিছু। সো আজকের এই ভিডিওটাতে আমরা এই স্মার্টফোনটার সম্পূর্ণ ওভারভিউ দিতে চলেছি এবং আপনারা জানবেন এই স্মার্টফোনটা আসলেই ভ্যালু ফর মানি কিনা। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন দ্য শো। স্যামসাং এর এম সিরিজটা কিন্তু ভ্যালু ফর মানি আমরা সবাই জানি এবং এটা কিন্তু ভ্যালু ফর মানিতে অনেক কিছু প্রোভাইড করে থাকে। সো বাজেটের মধ্যে অনেক কিছু প্রোভাইড করার তারা পাশাপাশি আজকের এই ভিডিওতে আমরা জানবো M16 মানে স্যামসাং গ্যালাক্সি M16 আমাদের কি দিচ্ছে। সো লেটস বিগিন। ফার্স্ট অফ অল যদি কথা বলি এর ডিজাইন নিয়ে এবং বিল্ড কোয়ালিটি নিয়ে, ডিজাইনটা সেই M06 এর মতোই, একদমই প্লেন একটা ডিজাইন, তবে একটা টেক্সচার রয়েছে যেটা আপনারা ফিল করতে পারবেন। এবং তার পাশাপাশি এটাতে রয়েছে কিন্তু প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক, মানে একদম পুরোটাই পলিকার্বনেটে তৈরি একটা স্মার্টফোন পাচ্ছেন। তার পাশাপাশি যদি কথা বলি স্মার্টফোনটাতে কিন্তু আপনারা IP54 এর ডাস্ট এবং প্রোটেকশন পাচ্ছেন, যার ফলে আপনার স্মার্টফোনটা হালকা ফুলকা পানির ছিটা আপনারা দিতে পারবেন। এবং তার পাশাপাশি পিছনে 3টা ক্যামেরা বাম্প রয়েছে, মানে 3টা ক্যামেরা সেন্সর রয়েছে আর কি, যেটা আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড তার পাশাপাশি এর যে ডিজাইন রয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর লাগবে যদি আপনি খুবই সিম্পল ডিজাইন পছন্দ করেন। স্মার্টফোনটায় আপনারা পোর্ট অ্যান্ড বাটন সব কিছুই পাচ্ছেন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এর প্রোটেকশন হিসেবে, এবং তার পাশাপাশি সমস্ত রকম পোর্ট অ্যান্ড বাটনের সাথে সাথে হাইব্রিড সিম স্লট রয়েছে, যাতে আপনারা 2টা সিম অথবা একটা সিম একটা মেমোরি ইউজ করতে পারবেন। এবং তার পাশাপাশি এতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইকও রয়েছে, বাট আপনারা যেটা মিস করবেন সেটা হচ্ছে 3.5 এর অডিও জ্যাক, যেটা থাকলে অবশ্যই ফোনটা আর একটু বেটার হইতো। এরপরে যদি চলে আসি ডিসপ্লে সেকশনে, ডিসপ্লে সেকশনে কিন্তু এখানে জোস একটা জিনিস রয়েছে, কারণ এটা রয়েছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, 800 নিট HBM ব্রাইটনেস, এবং তার পাশাপাশি এটা কিন্তু ফুল HD প্লাস একটি ডিসপ্লে। এবং স্মার্টফোনটার PPI ডেন্সিটি রয়েছে 385, এবং তার পাশাপাশি 86.0% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এই ডিসপ্লেটি। বাট তারপরও এত বছর, মানে আই মিন 2025 সালে এসেও আমাদেরকে দেখতে হচ্ছে এতে একটা ইউ শেপের নস, যেটা খুবই উইয়ার্ড একটা ব্যাপার। ক্যামেরা সেকশনে স্মার্টফোনটাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেগুলো দিয়ে আপনারা খুব ভালো ছবি তুলতে পারবেন এবং পাশাপাশি ভিডিও করতে পারবেন 1080p 30 fps এ। বাট সাথে রয়েছে জাইরো EIS, তার মানে আপনারা ভিডিওটা হবে স্টেবল এবং ছবি কোয়ালিটি মোটামুটি ইউজেবল এবং অবশ্যই ভালো। আর আলট্রা ওয়াইড ছবিগুলো একদমই ডিসেন্ট টাইপের। প্রসেসর সেকশনে এটাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 63006 ন্যানোমিটারের একটি প্রসেসর, যেটা কিন্তু গ্যালাক্সির M06 এও রয়েছে। তার পাশাপাশি যদি কথা বলি এই স্মার্টফোনটাতে রয়েছে কিন্তু জিপিইউ হিসেবে মালি G57 এবং MC2। স্মার্টফোনটা রান করতেছে One UI 7 এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং যে স্মার্টফোনটার সবচেয়ে বেশি ভালো লাগার দিক সেটা হচ্ছে, যেটা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রাতেও নেই, সেটা হচ্ছে স্মার্টফোনটাতে আপনারা 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন, যেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার একটা স্মার্টফোন লং টাইম রানের ক্ষেত্রে। র্যাম সেকশনে স্মার্টফোনটাতে রয়েছে 4GB 128GB, 6GB 128GB এবং 8GB 128GBর 3টা র্যাম ভেরিয়েন্ট, যেটা কিন্তু খুবই ভালো একটি ব্যাপার। থান্ডার ব্ল্যাক, মিন্ট গ্রিন এবং ব্লাশ পিঙ্ক, এই 3টা কালার ভেরিয়েন্টে আপনার স্মার্টফোনটা পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি স্মার্টফোনটাতে রয়েছে 5000 mAh এর বিগ ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা স্যামসাং চিরাচরিত রূপে সবসময় দিয়ে থাকে আর কি। আর এই স্মার্টফোনটা খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে এবং প্রাইস পয়েন্ট কী হতে পারে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা অ্যান্ড চিল ব্রো।